আজকে তোমাদের সাথে শেয়ার করব কষা আলুর দমের সিক্রেট এবং বেস্ট একটি রেসিপি। এভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এটি রুটি, লুচি, পরোটা কিংবা রাজজাতীয় যে কোনো খাবারের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি আলুগুলো ভেজে নিব। মাঝারি সাইজের 2 কেজি আলু চামড়া ছিলে মাঝখান থেকে 2 টুকরা করে এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি, সেইগুলোই দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ি। এখন নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভাজবো। মাঝে মাঝে ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে ভাজলে আলুগুলো উপরে লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে আর ভেতরে কিছুটা নরম হয়ে যাবে। যে কোনো তরকারির আলুই এভাবে ভাজলে পরবর্তীতে তরকারিতে আলুটা খেতে ভীষণ মজা লাগে। এভাবে আলুগুলো ভাজি হয়ে যাওয়ার পর এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিব। কড়াইটা নতুন হওয়ার কারণে আলুগুলো কিছুটা কড়াইয়ে আটকে গেছে, এতে করে সমস্যা হবে না। যতটুকু সম্ভব আমি উঠিয়ে নিব। এরপর এখানে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টি এলাচ আর কিছু লবঙ্গ। এগুলো কিছুটা ভাজি হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে নেড়ে হালকা একটু ভেজে এখানে দিয়ে দিব বড় সাইজের একটি রসুন গ্রেট করে রেখেছি, সেইগুলো। তোমরা চাইলে এখানে 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটাও দিতে পারো। এখন এগুলোকে নেড়ে একটু ভালোভাবে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে ভাজি হয়ে এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব 2টি টমেটো চিকন করে কুচিয়ে কেটে রেখেছি, সেইগুলো। এখন টমেটোগুলো ভেজে নিব জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর টমেটোর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলোকেও টমেটোর সাথে একটু ভেজে নিব, এতে করে তরকারির স্মেলটা ভালো হবে। এভাবে টমেটোগুলো ভাজি হয়ে গেলে এখানে আগে আমি একটু জল দিয়ে নিব, না হলে মশলাগুলো দিলে পুড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মতো জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচের থেকে কম হলুদের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এখন চুলার আগুনটি মিডিয়ামের থেকেও কমিয়ে রেখে একটু সময় নিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু যে কোনো তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে। এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর থেকে সুন্দর সুগন্ধ বের হলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ কষাবো, এতে করে আলুর ভেতরের স্বাদটা বেড়ে যাবে। কষাতে কষাতে যখন নিচে কিছুটা লেগে লেগে আসবে এ পর্যায়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটা অবশ্যই একটু গরম জল দিতে হবে। যে কোনো তরকারিতেই গরম জল ব্যবহার করলে এর স্বাদটা পারফেক্ট হয়। আলুর দমে তোমরা যদি কিছুটা ঝোল রাখতে চাও তাহলে জলটা একটু বাড়িয়ে দিলেই হবে। জলটা দেওয়ার পর নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে 20 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সেদ্ধ করে নিলেই হবে। ঢাকনাটি তোলার পর এগুলোকে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা। মশলাটা দেওয়ার পর আবার নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব আর একটি বাটিতে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, এর থেকে মজার কোনো রেসিপি হতেই পারে না। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি রেসিপিগুলো দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।